কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শিগগিরই তুমি একটি গভর্নমেন্ট জব পাও এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু আড্ডা 247 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। আজকে একটু পড়াশুনোর বাইরে তো আড্ডা 247 হয় না, কারণ এডুটেক কোম্পানি হচ্ছে এটি। এখানে আড্ডা 247 এর টোটাল ফ্যামিলিরাই সবসময় চায় তোমাদের বেটারমেন্টের জন্য, তোমরা যাতে তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হতে পারো, নিজের পায়ে দাঁড়াতে পারো। কিন্তু এই প্ল্যাটফর্মে অনেকেই আছো যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছো, যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছো একটা জায়গা পাওয়ার, কিন্তু কোনো একটি কারণের জন্য সফল হয়ে উঠতে পারছো না। আমি জানি জেনারেলি যখন মানুষ পড়াশুনো করে তখন তার ব্যাকগ্রাউন্ডে অনেক 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 প্রতিবন্ধকতা আসে, বিশেষত মেয়েদের। অর্থাৎ প্রতিটা মুহূর্তে যে মেয়েটি চায় যে আমি সারা জীবন এতটা পরিমাণে লাঞ্ছনার শিকার হয়েছি, অ্যাটলিস্ট বিবাহের আগের মুহূর্তে আমি নিজের পায়ে প্রতিষ্ঠিত হব। কিন্তু এই যে সরকারি চাকরির অবস্থা, সরকারি চাকরি তো হচ্ছে কিন্তু এতটা দেরিতে, তাতে অনেকের বয়স বৃদ্ধি পাচ্ছে এবং বয়স বাড়ার সাথে সাথে অনেক আমার বোনেরা রয়েছে যাদের পারিবারিক চাপটা প্রচুর আসছে এবং এই চাপটা এতটা পরিমাণে বেড়ে যায় যে তারা বাধ্য হয় সবকিছু ছেড়ে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে, অর্থাৎ বিয়ের জন্য রাজি হয়ে যায়। তার কারণ প্রতিটা মুহূর্তে মানে তার লাঞ্ছনা হয় এটাই যে অনেক দিন তো পড়লি, আর কিছু হবে না, বিয়েটা করে ফেল। পাশের বাড়ি কাকু, তার চারপাশের তোমার হচ্ছে কাকিমা, পুরোপুরি বিশেষত নিজের পরিবারের থেকে বাইরের পরিবার কিন্তু বেশি পরিমাণে আগ্রহ থাকে তার বিবাহ বন্ধনে আবদ্ধর বিষয়ে। তো এই একটা পরিস্থিতিতে আড্ডা 247 বেঙ্গলি সম্পূর্ণ তোমাদের জন্য, এবং শুধুমাত্র তোমাদেরকে আমি এটা মেয়েদের বলেছি বলে শুধুমাত্র মেয়েরা নয়, ছেলেরাও পারবে। কিন্তু মেয়েরা যেহেতু বেশি পরিমাণে লাঞ্ছিত থাকো, তাই আমি এই থাম্বনেলের মধ্যে মেয়েদের কথা উল্লেখ করেছি। ছেলেরাও প্রচুর লাঞ্ছিত হও ভাই, কিন্তু ছেলেদের টাইম স্প্যানটা একটু বেশি পাও। দেখো ভাই, তোমার যখন বয়স আজকে 34, তুমি চাইছো আমি একটা গভর্নমেন্ট জব পাবো এবং শেষ মুহূর্তে এসে বারবার করে কেটেছো এবং তুমি জানো নিশ্চিত তুমি পাবে। তোমাকে তোমার বাড়ির বাবা মা আরো 2 বছর টাইম দেবে, কিন্তু একটা মেয়ের বাড়িতে কিন্তু সেটা দেয় না। তো তুমি যদি ইকুয়াল যোগ্য হও, তুমি সেটার ক্ষেত্রেও কিন্তু এখানে ইকুয়ালি বেনিফিটেড হবে। তো এখানে আমি মেয়েদেরকে উল্লেখ করেছি, বাট শুধুমাত্র মেয়েরা নয়, এখানে মেয়ে এবং ছেলে উভয়ই তুমি কিন্তু এই পরীক্ষার জন্য এলিজেবল। পরীক্ষাটা কি? পরীক্ষাটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে ঘরে বসে ইনকাম। এখানে কিন্তু তোমাকে কোনো সরকারি চাকরির কথা আমি এখানে বলতে আসিনি। সরকারি চাকরির জন্য তোমাদেরকে আলাদা করে প্রিপারেশন দেওয়া হয়, সেটা সম্পূর্ণ অন্য বিষয়। বাট যাদের ইমিডিয়েট পয়সার প্রয়োজন, এখন পুজো চলছে, এই পুজোর মুহূর্তে যাদের ইমিডিয়েট দরকার যে না আমার বাড়িতে একটা ইমিডিয়েট দরকার কিছু ইনকামের, তার মনে হচ্ছে যে কাশ আমি মাকে একটু হেল্প করতে পারতাম, যদি মাকে আমার নিজের ইনকামের সিকিভাগ দিয়ে একটা শাড়ি গিফট করতে পারতাম এই পুজোর দিনে, তাহলে কতই না ভালো হতো। তো এই দিনটাকে কাটিয়ে ওঠার জন্য আগামী 2 মাসের মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এই যে জিনিসটা বলছি সেখানে আজকে সেই বিষয়ে আলোচনা করব, ঠিক আছে? তো বলে রাখি, উচ্চ মাধ্যমিক যদি তুমি পাস করে থাকো, সেটা যে কোনো স্ট্রিমই হোক না কেন, সেটা তোমার মানে তুমি যদি আর্টস নিয়ে পড়ে থাকো, তুমি কমার্স নিয়ে পড়ে থাকো, তুমি সায়েন্স নিয়ে পড়ে থাকো, যা কিছু নিয়ে পড়ে থাকো না কেন, তুমি উচ্চ মাধ্যমিক পাস আছো, ব্যাস তাহলেই সাফিসিয়েন্ট। ঠিক আছে? তুমি ঘরে বসে ইনকাম করতে পারবে এবং
2 মাসের মধ্যে, অর্থাৎ আগামী ডিসেম্বর মাস, এখন অক্টোবর মাস প্রায় শেষের পথে, অক্টোবর মাস ধরলাম আরো তোমার হচ্ছে 20 দিনের মতো বাকি আছে, এবং নভেম্বর মাস, এই তোমার বলতে পারো হচ্ছে 1.5 থেকে 2 মাসের মধ্যে তোমাদের ডিসেম্বরে গ্যারান্টি চাকরি। কিভাবে কি বৃত্তান্ত চলো দেখে নি। ঝটপট করে একবার সেশনটি যারা যারা এসছো প্রত্যেকে সেশনটাকে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ওকে ভাই, চলো দেখো, যোগ্যতা হচ্ছে 12 পাস, আমি তোমাকে প্রথমেই বললাম। তোমার এখানে কি লাগবে, অ্যাক্সেসরিজ কি দরকার, তোমার এখানে অ্যাক্সেসরিজ বলতে শুধুমাত্র একটা জিনিস দরকার, সেটা হচ্ছে তোমার মোবাইল ফোন থাকলেই হবে। তোমার যদি নিজস্ব মোবাইল ফোন থেকে থাকে তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, চলো। তোমাকে এখানে তুমি নিজের মাতৃভাষা বাংলা বলতেও পারো, লিখতেও পারো এবং বুঝতেও পারো। এখানে তোমাকে হিন্দিটাও লিখতে জানতে হবে না, শুধুমাত্র বুঝতে পারলে হবে এবং শুধুমাত্র বলতে পারলে হবে, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, তাহলে বাংলা এবং হিন্দি, বাংলা তুমি তো সবই করতে পারো যেহেতু তোমার মাতৃভাষা, কিন্তু এই হিন্দিটা তুমি শুধুমাত্র বলে বোঝাতে পারছো এবং বুঝতে পারছো। কেউ যদি হিন্দিতে তোমাকে কথা বলে তুমি বুঝতে পারছো। আশা করি এরকম কোনো ভাই বোন নেই যে তুমি হিন্দি বুঝতে পারো না, কারণ তুমি ছোটবেলা থেকে হিন্দি সিরিয়াল দেখছো, হিন্দি কার্টুন দেখছো, সুতরাং সবাই বুঝতে পারো। ঠিক আছে, তো এইটা তোমাকে করতে হবে। আর ওয়ার্ক ফ্রম হোম মোডে চাকরি, ক্লিয়ার? বেশ, এইবার এই জিনিসটা শূন্যপদ কত? শূন্যপদ হচ্ছে বর্তমানে 100টা শুধুমাত্র একটা কোম্পানিতে, এবং সেই কোম্পানিটা কোনটা? সেই কোম্পানিটা হচ্ছে আড্ডা 247। ইয়েস, তুমি যে চ্যানেলে তুমি এখন ক্লাস দেখছো সেই চ্যানেলে তুমি কিন্তু এখন ডাইরেক্ট চাকরি পেতে পারো, এবং এই চ্যানেলেই বা এই প্ল্যাটফর্মেই তুমি কিন্তু 100 জনকে কিন্তু তোমাকে নেওয়া হবে। ঠিক আছে, এবং তুমি যদি প্রপারলি এখানে নিজের কাজের প্রতি ডেডিকেটেড থাকো, অর্থাৎ ডেডিকেটেড বলতে এরকম নয় যে তুমি সারা 24 ঘন্টায় তুমি কাজ করে যাচ্ছ, একদম না। একটা স্ট্যান্ডার্ড জায়গাতে যতটুকু কাজ করার প্রয়োজন, তুমি ঘরেই বসে রয়েছো, তুমি ঘরে বসে কিছু তোমার ফোনে কাজ হলো, কাজ হয়ে যাওয়ার পর তুমি আবার পড়াশোনা করছো, এর মধ্যে কখনোই কিন্তু এরকম নয় যে আমি তোমাকে বারবার বলছি যে তোমার মেন লক্ষ্য কিন্তু সরকারি চাকরি পাওয়া, কিন্তু যাদের ইমিডিয়েট একটা ব্যবস্থার প্রয়োজন তাদের জন্য হচ্ছে এটা, কারণ এইটা হচ্ছে তোমাকে ইমিডিয়েট একটা রিল্যাক্সেশন দেবে, যেটা তোমার আপকামিং আগামী আরো 1 থেকে 1.5 বছর তোমাকে সাস্টেন করতে সাহায্য করবে। কারণ তোমার পাশের বাড়ির যখন কাকু তোমাকে এসে বলবে যে ভাই তুই এবার বিয়েটা করে ফেল, তুমি বলতে পারবে আমি নিজের টাকাতে এখন আমি নিজের খরচটুকু চালাচ্ছি, সুতরাং ইউ হ্যাভ নো রাইট টু টেল মি দ্যাট। আমি কি করব সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। আমি এখন নিজের পড়াশোনার খরচ আমি চালাতে পারছি, আমি নিজের এখন সমস্ত কিছু করতে পারছি, এবার আমি শুধুমাত্র একটা কাজই করব, সেটা হচ্ছে পড়াশোনা করব, নিজের কাজ করছি এবং তাড়াতাড়ি আমি একটা গভর্নমেন্ট জব পাবো, একটা সিকিউর জায়গা পাবো। ঠিক আছে, চলো, এই আড্ডা 247 ব্যতীত আরো তুমি কোথায় চাকরি পেতে পারো? তুমি যে কোনো ব্যাংকে চাকরি পেতে পারো, তুমি যে কোনো কর্পোরেট সেক্টরের যে কোনো ইনস্টিটিউশনে তুমি চাকরি পেতে পারো, যে কোনো ইন্ডাস্ট্রিতে তুমি চাকরি পেতে পারো। বোঝা গেল? বেশ, কি করতে হবে তার জন্য? দেখো, তোমাকে আমি কতগুলো একটা ফ্লো চার্ট দেখাই। তোমাকে প্রথমে এখানে ইন্টার্নশিপে নেওয়া হবে। কবে ইন্টার্নশিপে নেওয়া হবে? ডিসেম্বর মাসে নেওয়া হবে। ওকে, 3 মাস তোমাদের ইন্টার্নশিপ চলবে, অর্থাৎ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আমি খুব বেশি হলে এক্সটেন্ড করে ধরলাম মার্চ পর্যন্ত, কারণ তুমি ডিসেম্বরে কখন জয়েন করবে সেটাকেও তুমি জানো না, তো তুমি মোটামুটি ধরে রাখলাম যে তুমি ডিসেম্বরের শেষ মুহূর্তে জয়েন করছো, তাতেও আমি তোমাকে ধরে রাখলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চের মধ্যে তোমার ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে গেল। এই মার্চ পর্যন্ত তুমি কি পাবে? মার্চ পর্যন্ত হচ্ছে তুমি স্টাইপেন্ড পাবে, অর্থাৎ ইন্টার্নশিপের জন্য তুমি কি কি পাচ্ছ? তুমি ইন্টার্নশিপ এখানে করতে পারছো মানে হচ্ছে তুমি এখানে স্টাইপেন্ড পাচ্ছ প্লাস ইনসেনটিভ পাচ্ছ। ইনসেনটিভ মানে কি? উপরি ইনকাম, অর্থাৎ তুমি যে একটা নির্দিষ্ট তোমাকে যে টাস্ক দেওয়া হবে সেই টাস্কের ওপর যদি তুমি ভালো কাজ করো তাহলে সেখানে তারও তোমাকে আরো বেশি ইনকাম তুমি করতে পারবে।
এবং আড্ডা 247 এমন অনেক অনেক পার্সেন্ট রয়েছে যারা এখানে উপরি ইনকাম করে এবং যাদের উপরি ইনকামটা এতটাই বেশি হয়ে যায় যেটা স্যালারিকে মানে দ্বিগুণ ছাপিয়ে চলে যায়। সেটা নয় ব্যাচে কোনো একদিন তোমাকে বলবো, ঠিক আছে? তো স্টাইপেন্ড কত? স্টাইপেন্ড হচ্ছে এখানে 5,000 টাকা প্রথম 3 মাসের জন্য তোমাকে এখানে 5,000 টাকা করে দেওয়া হবে এবং তার সঙ্গে তুমি ইনসেনটিভ যত খুশি কামাতে পারো। সেটা অ্যাপ্রক্সিমেটলি আমি ধরলাম যে তুমি আরো 5ই কামালে, তাহলে 10,000 টাকা করে তুমি প্রতি মাসে পাচ্ছ, অর্থাৎ প্রথম 3 মাসে তোমার 30,000 টাকা ইনকাম হয়ে গেল। তারপর তুমি মানে জয়েন করলে অ্যাজ আ এক্সাম কাউন্সিলর। তোমার যদি প্রপারলি তোমার কাজটা ঠিকঠাক থাকে, অর্থাৎ তুমি ওয়ার্ক ফ্রম হোমে কাজ করছো, তুমি মানে কাজে ঢুকে তারপর তুমি অন্য কাজ করছো, এরকম টাইপের হবে না। তোমাকে যদি মানে কিরকম টাইপের, ধরো তোমাকে ম্যানেজার তোমাকে ফোন করছে, তুমি ফোন তুলছোই না 3 দিন ধরে, তাই তোমাকে তো ভাত দেবেই ভাই। তো তুমি যদি সিনসিয়ারলি যা যা করার দরকার একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যদি তুমি সেটা করে ফেলো, তাহলে তুমি এখান থেকে ইন্টার্নশিপ থেকে ডাইরেক্ট তুমি এক্সাম কাউন্সিলর অর্থাৎ পার্মানেন্ট স্টাফ হিসেবে তুমি কিন্তু যোগ করতে পারবে এবং এখানে তুমি পিএফ ইএসআই সবকিছু পাবে। বোঝা গেল? তারপর এখান থেকে সিনিয়র এক্সাম কাউন্সিলর, তারপর থেকে তুমি টিম লিডার হতে পারবে, তারপর সেখান থেকে তুমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে পারবে, সেখান থেকে তুমি ডেপুটি ম্যানেজার হতে পারবে, সেখান থেকে তুমি ম্যানেজার হতে পারবে। এটা শুধুমাত্র আমি আড্ডা 247 স্ট্রাকচার দেখালাম। ম্যানেজার থেকে তুমি আপ টু ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত হতে পারবে। স্যার আমি যদি ইন্টার্নশিপে ঢুকি আজকে, আমি মোটামুটি ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত যেতে আমার কত সময় লাগবে? ধরে রাখো তোমার অ্যাপ্রক্সিমেটলি 5 থেকে 7 বছর তোমার সময় লাগবে এই টোটাল জার্নিটা পেরিয়ে ভাইস প্রেসিডেন্টে আসতে। স্যার ভাইস প্রেসিডেন্টে কিরকম আমার স্যালারি হতে পারে? 3 লাখ টাকা পার মান্থ। ভাইস প্রেসিডেন্টে তুমি যখন জয়েন করবে তখন তোমার 3 লাখ টাকা পার মান্থ তোমার হচ্ছে স্যালারি হতে পারে। বোঝা গেল? অর্থাৎ তোমার ইনসেনটিভ এবং স্টাইপেন্ড দিয়ে তোমার যেটা শুরু হচ্ছে সেটাই তুমি যখন আজ থেকে 7 বছর পর এখানে এসে পৌঁছাবে তখন তোমার কিন্তু স্যালারি এইটা হতে পারে। কিন্তু আমি কখনোই বলবো না যে তুমি এই জায়গাটা দিয়ে এতটা পর্যন্ত এসো। আমি আন্তরিকভাবে চাই তোমরা তার আগেই একটা সিকিউর জব পেয়ে যাও, ঠিক আছে? একটা গভর্নমেন্ট জব পেয়ে যাও। যারা এটাকে নিজের লাইফ হিসেবে বাঁচছো তাদের জন্য এটা ঠিক আছে, কোনো চাপ নেই। ওকে, তাহলে এই টোটাল জিনিসটা করতে গেলে তোমার কি কি লাগবে, কি কি করা দরকার? দেখো ভাই, তোমাকে মুখ দেখে কখনো নেওয়া হয় না। এই ইন্টার্নশিপ এর আগে তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে আড্ডা 247 থেকে। আড্ডা 247 কি? আড্ডা 247 তুমি একটু গুগলে সার্চ করে দেখে নাও। টোটাল বর্তমানে এডুকেশন এবং টেকনোলজির দিক থেকে, অর্থাৎ তুমি যে এখন কম্পিউটারে বা ল্যাপটপে বা তুমি হচ্ছে তোমার ফোনে যে আমাকে দেখতে পাচ্ছ, আমার ক্লাসটাকে দেখতে পাচ্ছ, এইটা মানে হচ্ছে টেকনোলজি। কম্পিউটার বা ফোনে তুমি আমার ক্লাসটা দেখতে পাচ্ছ, কারণ হচ্ছে তুমি টেকনোলজিক্যালি উন্নত, সেই জন্য তুমি দেখতে পাচ্ছ। এবং তার সঙ্গে সঙ্গে তুমি এডুকেশন প্ল্যাটফর্ম দেখছো, তার মানে এডুটেক, এই দুটোকে মিলিয়ে দিয়ে তুমি যদি গুগলে দেখো যে লার্জেস্ট প্ল্যাটফর্ম ইন এডুটেক কোম্পানি ইন ইন্ডিয়া, দেখবে আড্ডা 247 কে পাচ্ছ। এবং আড্ডা 247 এডুটেক কোম্পানিতে প্রথম। শুধুমাত্র তোমাকে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। গুগল নিশ্চয়ই নাম শুনেছো তোমরা। গুগল হচ্ছে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে টেকনোলজির দিক থেকে আপগ্রেডেড একটা প্ল্যাটফর্ম এবং সেই গুগল গোটা এশিয়া মহাদেশের মধ্যে একটা কোম্পানিতে তার নিজের ফান্ডিং করেছে, সেটা হচ্ছে আড্ডা 247। তাহলে গুগলের যে সমস্ত লোকগুলো রয়েছে তারা তো নিশ্চয়ই বোকা নয় যে কোথাও এমনি এমনি একটা ফান্ডিং করে দেবে। চাইলে তো পাশের বাড়ি একটা কোনো জায়গাতে ফান্ডিং করে দিতে পারতো। তাহলে এই আড্ডা 247 এখন বর্তমানে একটা এত বড় এডুটেক কোম্পানি হতে পেরেছে এবং তার জন্য গুগল কিন্তু তার কো পার্টনার, স্টক পার্টনার হিসেবে কিন্তু রয়েছে। সুতরাং সেখান থেকে যখন তুমি সার্টিফিকেট পেয়ে সেই সার্টিফিকেটটা অন্যান্য কোম্পানিতেও যখন তুমি ইস্যু করবে তখন তোমার একটা আলাদাই ভ্যালু থাকবে। বোঝা গেল? চলো এইবার এটার জন্য তোমাকে কি করতে হবে? তার জন্য তোমাকে একটা ছোট্ট কোর্স আমরা করাবো। ওকে, এই কোর্সটা কমপ্লিট করে দেবে কে কে করাবেন? এখানে তোমাদের শতবিশা ম্যাম তোমাদের ক্লাস করাবেন, এখানে তোমাদের রাহুল স্যার তোমাদের ক্লাস করাবেন, এখানে তোমাকে স্বপ্ননীল স্যার তোমাদের ক্লাস করাবেন। এই 3 জন স্যার তোমাদের ক্লাস করাবেন।
তোমাদের 1.5 মাস ক্লাস হবে এবং এখানে তোমাদেরকে পুরোপুরি শেখানো হবে যে তুমি কি করে সমস্ত কিছু জিনিসপত্রগুলোকে হ্যান্ডলিং করতে পারো। আড্ডা 247 আমি তোমাকে একটা ছোট্ট ওয়ার্ক প্রোফাইল বলছি। ধরো তুমি নিশ্চয়ই জানো যে তোমাকে আজকে এসএসসি তে ফর্ম ফিল আপ করতে গেলে কি কি তোমার দরকার, কোন কোন যোগ্যতা দরকার। তুমি আজকে জানো যে তুমি যখন অন্য কোনো জায়গাতে তুমি যখন ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, ব্যাংকিং এ ফর্ম ফিল আপ করতে গেলে কি কি যোগ্যতা দরকার। তো এই টোটাল জিনিসপত্রগুলো তুমি নিজে যদি জেনে থাকো, তুমি অনেক কিছু পরীক্ষাতেই ফর্ম ফিল আপ করতে পারো না। অর্থাৎ তোমার প্রফেশনে যখন এই জিনিসটা থাকবে তুমি কিন্তু অবশ্যই সেটা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং আমরা সেই সমস্ত জিনিস মানে জায়গাগুলোতে ফর্ম ফিল আপ করি না বলে আজকে সেইগুলোতে প্রচুর কম কাট অফে কিন্তু অনেক ছেলে চাকরি পেয়ে যায়, যেটা আমরা পেতে পারি না। কিন্তু তোমার যখন এই জিনিসটাই প্রফেশন হয়ে যাবে, পার্সোনাল লাইফের সঙ্গে প্রফেশনাল লাইফ যখন এক হয়ে যাবে, তখন তোমার পার্সোনাল লাইফের কিন্তু আপব্রিঙ্গিং এও কিন্তু এটা হেল্প করবে। বোঝা গেল? তো এই টোটাল জিনিসটাই কিন্তু তোমাদের এখানে করাবেন এই স্যার ম্যাডামরা। এই রাহুল স্যার হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে টোটাল 7,000+ এখন বর্তমানে চাকরি দিয়েছেন লাস্ট দীর্ঘ 5 বছরের অ্যানালাইসিসে। যারা এই ফিল্ডে আছো তারা জানো এনাদের খ্যাতি কতটা। আর শতবীর স্যারকে তুমি চেনোই, আমাদের এখানে জিকে জিএস পড়ান স্যার ম্যাম, ঠিক আছে। তো এখানে এই যে টোটাল জিনিসটা আছে, এই টোটাল কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে সার্টিফিকেট দেবো এবং তোমাদেরকে জব অ্যাসিস্ট্যান্ট দিচ্ছি। কোথায়? আড্ডা 247। তুমি খুব যদি ব্যাড লাক হয়ে থাকে, কারণ তোমাদেরকে আমি বলে রাখি এখানে টোটাল সিট হচ্ছে 200টা, ঠিক আছে। এই কোর্সটায় সিট হচ্ছে 200টা, 200টার মধ্যে 100 জন তোমরা কিন্তু চাকরি পাবে। বাকি 100 জন কি করবে? বাকি 100 জন তুমি চাকরি পেতে পারো যদি তুমি এই টোটাল জিনিসপত্র যা যা করানো হচ্ছে সেগুলোকে যদি প্রপারলি নাও। তুমি ভর্তি হয়ে গেলে আরে আমি তো চাকরি পেয়েই গেলাম, না ভাই, এরকম করে হবে না। তোমাকে 200 জনের মধ্যে এনলিস্ট করা হচ্ছে, 201 জন এখানে ভর্তি হতে পারবে না। 200 জনের মধ্যে যদি তুমি সেইভাবে নিজেকে গাইড করতে পারো, 2 জনের মধ্যে একজনকে সিলেক্ট করা হবে এবং সেটা আড্ডা 247। তারপর তুমি যদি আড্ডা 247 না পাও, তুমি অন্য কোনো জায়গায় চলে যাবে। তোমার তো আড্ডা 247 সার্টিফিকেট রয়েছে, তুমি যেখানে যাও না কেন সেখানে তোমাকে আনন্দে নিয়ে নেবে, কারণ তুমি গুগল সার্টিফাইড সার্টিফিকেট নিয়ে তুমি যাচ্ছ। তুমি আজকে ব্যাংকে পরীক্ষা দিতে যাও, সেখানেও তোমার সার্টিফিকেট লাগছে। তো তুমি কিন্তু এখানে একটা হিউজ পরিমাণ জিনিস পাবে। তোমাদের ব্যাচ শুরু হবে কবে? 19 অক্টোবর থেকে। কবে শেষ হবে? 30 নভেম্বর। তারপরেই ইন্টার্নশিপের জন্য তোমাদের একটা ইন্টারভিউ হবে, তারপরে ডাইরেক্ট তোমার জব। এবং তুমি যখন এখানে ইন্টার্নশিপে চাকরি করছো, মানে কাজ করছো, এখানে তুমি যদি প্রপারলি কাজ করতে পারো, এক্সাম কাউন্সিলে যখন তুমি জয়েন করবে এখানে, তখন তুমি কিন্তু পার্মানেন্ট স্টাফ হিসাবেই জয়েন করবে। বোঝা গেল? চলো, এবার বক্তব্য হচ্ছে জয়েনিং তোমার কবে? তাহলে ডিসেম্বর মাসে। কবে কবে ক্লাস হবে? সপ্তাহে 2 দিন, ফ্রাইডে আর স্যাটারডে। কখন? 4টা থেকে 6টা। যদি স্যার ক্লাস মিস করে যায় তাহলে কি হবে? তার রেকর্ড থাকবে, তুমি দেখে নাও তুমি নিজে সময় করে। সপ্তাহে 2 দিন ক্লাস, 2 ঘন্টা করে ক্লাস, ব্যাস। ওকে, বেশ। তাহলে এই জিনিসটার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে জাস্ট একটা যে প্রসিডিওর বলছে সেই প্রসেসের মাধ্যমে তুমি ব্যাচটাকে নিয়ে নিতে পারো। তোমাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে গিয়ে আড্ডা 247 বলে সার্চ করতে হবে। আড্ডা 247 অ্যাপটা ফার্স্টে তোমাকে নিজের ফোনে ইনস্টল করতে হবে, যারা ইনস্টল করা আছে তাদের কোনো চাপই নেই। তারপর তুমি কি করতে হবে? লগ ইন করতে হবে, নিজের ফোন নাম্বার দেখবে, তোমাকে ফোন নাম্বার দিতে বলবে, তুমি ফোন নাম্বার দিলে তোমার কাছে সঙ্গে সঙ্গে আড্ডা 247 থেকে ওটিপি চলে এলো, ওটিপিটা পুট করলে তোমার লগ ইন হয়ে গেল। ওকে, জাস্ট কমপ্লিট। তারপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে, কারণ তোমাকে শত বিষয় মেমোরি ক্লাস চাই, তোমার বাংলাতেই ক্লাস চাই। অ্যাপ সেটা বোঝে না, অ্যাপকে বোঝাতে হবে যে তুমি স্টেট এক্সাম সিলেক্ট করে তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো, কারণ তোমার বাংলাতে ক্লাস চাই, সেই জন্য তুমি স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল তুমি চলে আসছো। বোঝা গেল? এরপর তুমি যেই মতো তুমি চলে এলে, দেখবে এই মানে যদি এই পেজটা যদি তোমার হচ্ছে অ্যাপটা হয়, এই একদম নিচের ডান দিক করে দেখবে স্টোর, যারা বাংলা সিলেক্ট করে তাদের জন্য দোকান, এই স্টোর বা দোকান বলে অপশন পাচ্ছ। ক্লিক করলে দিয়ে তুমি দেখতে পাবে এখানে স্কিল ডেভেলপমেন্ট বলে একটা অপশন আছে, স্কিল ডেভেলপমেন্টে ক্লিক করবে। স্কিল ডেভেলপমেন্টে ক্লিক করার পর দেখবে এখানে ইন্ডিয়ান রেলওয়ে আছে, ডাব্লিউবিসি আছে, তো এরকম করে স্কিল ডেভেলপমেন্ট একটা রয়েছে, সেখানে ক্লিক করবে। দেখবে প্রথমেই তোমার রয়েছে কমপ্লিট কোর্স অফ এক্সাম কাউন্সিলর। এই কমপ্লিট কোর্স অফ এক্সাম কাউন্সিলর সিলেক্ট করবে। সিলেক্ট করা হয়ে গেল, দিয়ে সিলেক্ট করে তুমি দেখবে যে তোমার এখানে এরকম একটা জায়গা ওপেন হয়েছে। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে এখানে তুমি দেখবে যে NUF 15 কুপন কোড অ্যাপ্লাইড, OCT 15 কুপন কোড অ্যাপ্লাইড, যা কিছু একটা কুপন কোড সামথিং অ্যাপ্লাই থাকবে, কারণ এই কোর্সটার দাম
অনেকটা বেশি, বাট তোমাকে আমি ডিসকাউন্টেড প্রাইস বলে দিচ্ছি, ডিসকাউন্টেড কোড বলে দিচ্ছি, তারপরে তুমি কিন্তু অনেকটা কমে পাবে। ওকে, তো তুমি এখানে যা কিছু কুপন কোড থাকুক না কেন সেখানে ক্লিক করবে, সেখানে ক্লিক করার পর তুমি দেখবে যে এন্টার কুপন কোড বলে একটা অপশন পাচ্ছ। এন্টার কুপন কোডের জায়গায় তুমি লিখবে হচ্ছে Y785, ক্যাপিটাল Y785, মাঝখানে কোনো গ্যাপ নেই। এইটা লিখে দেওয়ার পর ইউজ কয়েনের জায়গায় একটা টিক মেরে দেবে, দেখবে তোমার দামটা কিন্তু অনেকটা কমে গিয়ে হয়ে গেছে 3568 টাকা। 3568 টাকা যেই হয়ে গেল, এরপর তুমি বাই নাও অপশনটা ক্লিক করবে। বাই নাও অপশনটা ক্লিক করার পর তোমার টোটাল জিনিসটা কমপ্লিট হয়ে গেল। এবার তুমি ইউজ মানে তোমার হচ্ছে ওই ইউপিআই, পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যেটার মাধ্যমে খুশি সুবিধা, তুমি গুগল পে, ফোন পে করতে চাইলে ইউপিআই তে ক্লিক করবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যেটার মধ্যে খুশি সুবিধা সেটার মধ্যে ক্লিক করলেই তোমার গল্প শেষ বা পেমেন্ট হয়ে গেল। যেই মুহূর্তে পেমেন্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে তোমার দেখবে যে তোমার 88% থেকে কংগ্রেচুলেশন বলে মেসেজ চলে এসছে, এবং তারপর তুমি কি করতে পারো, আরামসে তুমি যখন মানে অ্যাপটা খুলবে, অ্যাপটা খুলে তুমি মাই কন্টেন্টে গিয়ে তোমার কোর্সটা দেখতে পাবে। বোঝা গেল? তাহলে তুমি এইটা অ্যাকচুয়াল দাম হচ্ছে 4300-র কাছাকাছি, 4350 টাকার মতো দাম, এটা তুমি 3580 টাকা পেয়ে যাচ্ছ কি করে? Y785 এই কোডটি কেবলমাত্র ইউজ করলে। বোঝা গেছে? এইবার তোমরা বলতে পারো স্যার এই অ্যামাউন্টটাও প্রচুর আমার বেশি লাগছে। ভাই, আজকের দিনে এই অ্যামাউন্টে তুমি একটা চাকরি পাচ্ছ, এই অ্যামাউন্টটা খরচ করে তুমি একটা গুগল সার্টিফাইড সার্টিফিকেট পাচ্ছ, তুমি একটা সার্টিফিকেট পাওয়ার পর তুমি মোটামুটি হবে একটা ছোট্ট কম্পিটিশন, অর্থাৎ দুজনের মধ্যে একজন সেখানে সিলেক্ট করা হচ্ছে। তুমি যখন একটা এনটিপিসি বা যে কোনো ক্লার্কশিপ পরীক্ষা দিতে যাও, সেখানে 800 জনের মধ্যে 1000 জনের মধ্যে তুমি একজন হিসেবে সিলেক্টেড হও, তুমি সেখানে দুজনের মধ্যে একজন সিলেক্টেড হয়ে আড্ডা 247 চাকরি করতে পারছো, ঘরে বসেই চাকরি করতে পারছো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি ধরে নিলাম তুমি ইনসেন্টিভ পেলেই না, তুমি ইনসেন্টিভ পাওইনি, তুমি শুধুমাত্র স্টাইপেন্ড পাচ্ছ, তাতেই তুমি 5000 টাকা করে প্রতি মাসে পাচ্ছ। তুমি প্রথম মাসে স্যালারিতে তোমার 5000 টাকা উঠে চলে এলো স্টাইপেন্ডে। তারপর পরবর্তীকালে তুমি 3 মাস পর পর করলে 15,000 টাকা তোমার এখানেই চলে এলো, এবং যদি তুমি ইনসেন্টিভ পাও তাহলে সেখানে তারাও আরো এক্সট্রা হয়ে গিয়ে সেটা 25,000 টাকা 30,000 টাকা হয়ে যাবে। তুমি প্রথম 3 মাসে এটা তুলে নিতে পারছো, অর্থাৎ তুমি যে অ্যামাউন্টটা দিচ্ছ তার তুমি 10 গুণ তুমি জাস্ট 3 মাস মানে আগামী 2 মাসের মধ্যে সেটা তুলে নিতে পারছো। ঠিক আছে? তো ইনিশিয়াল পেমেন্ট তোমার এটা 3580 টাকা লাগবে। তোমার যদি তাও মনে হয় যে আমি অনেক বেশি এটাও হয়ে যাচ্ছে, তার জন্য তোমাকে আমি বলে দিচ্ছি যে আরো যদি তুমি অফার পেতে চাও, আমি তোমাদের জন্য একটা স্পেশাল কুপন কোড তৈরি করছি, যেটা কেবলমাত্র 20 জনই পাবে। 200 জনের মধ্যে 20 জনের জন্য আমি করেছি এটা। ঠিক আছে? এবং এই 20 জনের মধ্যে তুমি থাকতে চাও, তাহলে অতি অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, কখনোই ফোন করবে না, কারণ ফোনে আমাকে পাবে না, কারণ সারাদিন ক্লাসে থাকি বা অন্য কোনো ব্যস্ততা থাকে। তো অবশ্যই 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে সঙ্গে সঙ্গে দেখতে পাবে তুমি মানে জাস্ট এই হোয়াটসঅ্যাপে কি লিখবে, তুমি লিখবে জাস্ট যে এক্সাম কাউন্সিলর ব্যাচ, ব্যাস এইটুকু লিখবে। তুমি যদি 20-র মধ্যে থেকে থাকো, প্রথম 20 জনের মধ্যে থেকে থাকো, তাহলে তোমাকে আমি সঙ্গে সঙ্গে একটা কুপন কোড তোমাকে দিয়ে দেবো। সেই কুপন কোডটা তুমি অ্যাপ্লাই করে ইউজ করে সঙ্গে সঙ্গে তুমি আরো ডিসকাউন্ট পেয়ে তুমি কিন্তু মানে ব্যাচে ভর্তি হতে পারবে। কিন্তু বলে রাখি, এটা কিন্তু 20 জনের জন্যই। যেই মুহূর্তে এটা 21 জন হয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু এই কুপন কোড আর কাজ করবে না। বোঝা গেল? তখন কিন্তু তোমাকে এই Y785 এই কুপন কোডটা ইউজ করতে হবে, এবং এই Y785 কুপন কোডটা ইউজ করার পর 3580 টাকা তুমি কিন্তু কিনতে হবে। বোঝা গেল? বেশ, তাহলে এইটা হলো তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আর যারা এরপরে 21 জনের মধ্যে পরে দেখছো যে আর কোনো উপায় নেই, তখন তুমি এই Y785 এই কুপন কোডটা ইউজ করবে, দেখবে তোমার কাছে দাম কমে গেছে, এবং সেই অ্যামাউন্টে তুমি কিন্তু ব্যাচটা কিনে নিতে পারবে। আর হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাকে দিয়ে রাখলাম 62 91 95 4979, এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ একটা দেখে নাও যে তুমি এক্সাম কাউন্সিলর ব্যাচ বলে লিখে পাঠাও, তোমার কাছে আমি কুপন কোড দিয়ে দেবো, যদি তুমি প্রথম 20 জনের মধ্যে থেকে থাকো। যদি দেখো যে আসছে না আর, তাহলে সেক্ষেত্রে আর কোনো উপায় নেই, তুমি Y785 কুপন কোড দিয়ে নিয়ে নাও। বলে রাখি একটা কথা, এখানে কিন্তু 200 জনই ভর্তি হতে পারবে, 201 জন কিন্তু হবে না, কারণ এখানে ভ্যাকেন্সি যখন এসছে এই ভ্যাকেন্সিটা অনুযায়ী তোমাদের কিন্তু নেওয়া হচ্ছে 100 জনকে। ঠিক আছে? আবার যখন পরবর্তীকালে ভ্যাকেন্সি আসবে তখন হয়তো তোমার আবার নতুন করে কোর্স আনতে পারি বা ব্যাচ আনতে পারি, কারণ সবাইকে তো এমনি এমনি দেওয়া হয় না। ওকে, তো এইটা হলো বিষয়।
বোঝা গেল? আমি তোমাদেরকে পুরো জিনিসটা ক্লিয়ার করে দিয়েছি। আর যদি কোনো রকম কোনো কোয়ারি থেকে থাকে তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিও, ফোন করো না, ফোনে পাবে না, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিও, তুমি টোটাল আপডেট কিন্তু পেয়ে যাবে। ওকে ভাই? আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি তোমাদের এই চ্যানেলে ক্লাস নিই না, তোমাদের রেলওয়ের ওপর সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাদের ক্লাস হয়ে থাকে। তার জন্য কি করবে, জাস্ট ডাইরেক্ট আড্ডা টুপোর্স ওই ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে লেখো রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি, জাস্ট এই চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে রাখো, ব্যাস। এই চ্যানেলে তোমাদের প্রতিদিন সকাল 11টার সময় তোমাকে ক্লাস নিয়ে থাকি, ঠিক আছে ভাই? তো যারা চাইছো খুব তাড়াতাড়ি আগামী 2 থেকে 3 মাসের মধ্যে নিজেকে সিকিউর করে নিতে একটা ছোট্ট জায়গাতে, তারপর তুমি সিকিউরিটির দিকে আরো ছুটবে, তো সেক্ষেত্রে এটা হচ্ছে একটা ভালো অপশন, ভালো প্ল্যাটফর্ম। এবং তোমাদেরকে এই যে ইন্টার্নশিপে 5,000 টাকা তোমার দেওয়া হবে বললাম, এটাও কিন্তু পরবর্তীকালে যখন তুমি এই এক্সাম কাউন্সিলার হয়ে যাবে তখন কিন্তু তোমার স্যালারি কিন্তু প্রচুর বেড়ে যাবে, ঠিক আছে? এবং সেটা নয় নাইবা বললাম, এখন অ্যাকচুয়ালি টোটাল আমাদের যতগুলো মানে বড় বড় কোম্পানি আছে সেই কোম্পানির মধ্যে সেখানে যে লেভেলে স্যালারি দেওয়া হয়ে থাকে তার কথা মাথায় রেখে কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হবে, এবং সেটা কিন্তু হিউজ হিউজ। ওকে ভাই, চলো অল দ্য বেস্ট প্রত্যেকে। যদি সেশনটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দাও। যদি তোমার বন্ধু বান্ধব থেকে থাকে যাদের সত্যিকারের খুব দরকার এখন ইমিডিয়েট চাকরির, তার জন্য তুমি কিন্তু এই ভিডিওটাকে তাকে রেফার করে দাও, অবশ্যই সেও কিন্তু বেনিফিটেড হবে, তুমিও বেনিফিটেড হবে, একসঙ্গে ঘরে বসে চাকরি করবে এবং তারপর একসঙ্গে নিজের প্রিপারেশনটা চালিয়ে যাবে যাতে তুমি সিকিউরিটিও পাও। ওকে চলো, তাহলে মাথায় রেখো Y785 এইটা হচ্ছে তোমার কি হাইয়েস্ট ডিসকাউন্টেড কোড। বাট 20 জনের মধ্যে তুমি থাকতে চাও তাহলে সেক্ষেত্রে এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে করে রেখো, হোয়াটসঅ্যাপ করলে তোমার কাছে সঙ্গে সঙ্গে তুমি জাস্ট হোয়াটসঅ্যাপ করবে হচ্ছে তোমার হচ্ছে এক্সাম কাউন্সিলর ব্যাচ পারচেস, ঠিক আছে? বা তোমার যা তোমার কোয়ারি রয়েছে সেটা তুমি করে দিও, সেটা দিয়ে দিলেই তুমি হোয়াটসঅ্যাপ মানে তুমি সঙ্গে সঙ্গে মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমার অ্যাসিস্ট্যান্ট থাকবে, সে তোমাকে রিপ্লাই করে দেবে। যদি কুপন কোড থাকে তাহলে সেটা দিয়ে দেবে তোমাকে, আর যদি কুপন কোড না থাকে তাহলে Y785 এই কুপন কোডটা ইউজ করে তুমি নিয়ে নিও। বোঝা গেল ভাই? চলো অল দ্য বেস্ট, দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।